সুপ্রিয় ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যারা আগামী সাধারণ নির্বাচন এবং গণভোটে অংশ নিতে চাচ্ছেন বাংলাদেশে, আপনাদের সবার হাতে এরই মধ্যে ব্যালট পেপার এসে পৌঁছেছে। এখন হচ্ছে এই ব্যালট পেপারে এটি খুলে এখানে ভোট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর পালা। বাংলাদেশে ফেরত পাঠাতে হলে আগামী 25শে জানুয়ারির মধ্যে আপনাকে এই ভোটটি দিয়ে ব্যালট পেপার নিকটস্থ পোস্ট অফিস অথবা কোনো পোস্ট বক্সে সেখানে ড্রপ করতে হবে। এরপর এটি বাংলাদেশে যাবে। যদি আপনি দেরি করতে থাকেন তাহলে এটি বাংলাদেশে পৌঁছাতে দেরি হবে। অর্থাৎ বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগেই এই ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পৌঁছাতে হবে। এখন আপনি এই ব্যালট পেপার যে খামটি আপনার কাছে এসেছে, এই খামটি প্রথমে আপনি খুললেন। খোলার পর এখানে হলুদ আরেকটি খাম আপনি পাবেন। সেই খামটির যখন আপনি খুলবেন সেখানে আপনি আরেকটি সাদা খাম আপনি পাচ্ছেন এবং এই সাদা খামের ভেতরে মূলত 3টি কাগজ আছে। সেটি যখন আপনি খুলবেন এর মধ্যে একটি কাগজ হচ্ছে ঘোষণাপত্র, অর্থাৎ আপনি এখানে আপনার নাম এবং ঘোষণা করে সিগনেচার করবেন। এছাড়া আরেকটি হচ্ছে ব্যালট পেপার। এই ব্যালট পেপারে বিভিন্ন দলের প্রতীক দেওয়া থাকবে, আপনি যাকে ভোট দিতে চান সেখানে টিক বা ক্রস চিহ্ন দিবেন। আরেকটি হচ্ছে পিঙ্ক পেপার, এটি হচ্ছে গণভোটের জন্য, অর্থাৎ আপনি এই গণভোটে যেই ভোট দিতে চান হ্যাঁ কিংবা না সেটি আপনি এখানে টিক বা ক্রস দিয়ে দেবেন। এবং আপনার যে কাজটি হবে, এই ব্যালট পেপারে যখন আপনি ভোটটি দেবেন, দেওয়ার আগে শুরুতে যে সাদা খামটি রয়েছে এই সাদা খামের সামনে একটি কিউআর কোড আছে। আপনার মোবাইলে পোস্টাল ভোট বিডি অ্যাপে ঢুকে আপনি এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। যদি আপনি স্ক্যান না করেন তাহলে আপনার ব্যালট পেপার ঠিকমতো নাও পৌঁছাতে পারে এবং এই ভোটটি ঠিকমতো গণনা নাও হতে পারে, সেই ঝুঁকি অবশ্য থেকে যাবে। সেজন্য অবশ্যই আপনারা পোস্টাল ভোট বিডি অ্যাপে ঢুকে সেখানে সেই প্রক্রিয়াটি অনুসরণ করে এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করবেন। এরপর আপনারা যেটি করবেন, ভোট দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এই সাদা খামের ভেতরে দুটো ব্যালট পেপার দিবেন। অর্থাৎ এখানে আপনি গণভোট এবং সাধারণ নির্বাচনের যে ব্যালট এই দুটো এই খামের ভিতর দিবেন। আর ঘোষণাপত্রটি এটির বাইরে রেখে সব কিছু একসঙ্গে আপনি যেটি করবেন, এখানে যে হলুদ খামটি আছে এই হলুদ খামের ভেতরে এটিকে আপনি ঢোকাবেন। এখানে দিয়ে সিলগালা করে নিকটস্থ পোস্ট অফিস কিংবা আপনি পোস্ট বক্সে সেটি ড্রপ করে দেবেন। তাহলে এটি বাংলাদেশে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। সুতরাং মনে রাখবেন, আপনারা আগামী 25শে জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনার নিকটস্থ পোস্ট অফিস কিংবা পোস্ট বক্সে আপনি এটি ড্রপ করবেন। ধন্যবাদ সবাইকে।